আমাদের হোটেল থেকে 5 কিলোমিটার দূরেই চলে এসেছি গ্রিন ভ্যালি। এখানে হেলিকপ্টার চপার রাইড আছে। এটা হচ্ছে গো কাটিং এর এরিয়াটা। সত্যি বলছি জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। চলে এসেছি হাটু মাতা মন্দির। তুমিদের অ্যাকচুয়ালি মাথা ঘুরছে। এগুলো সমস্ত আপেলের গাছ। গুড মর্নিং ফ্রম শিমলা। আমাদের স্পিটি ভ্যালি সিরিজের আজকে ডে 4। এটা হচ্ছে এপিসোড 4। গতকাল রাতে আমার প্রচুর শরীর খারাপ হয়ে যায়, এত ঠান্ডা লেগেছিল, লাস্টে প্যারাসিটামল খেতে হলো। জ্বর আসেনি কিন্তু জ্বর জ্বর ভাবটা লাগছিল, এখনো একটু ক্লান্ত রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে হিমাচলে বৃষ্টি শুরু হয়েছে আবার। এখন অবশ্য বৃষ্টিটা বন্ধ হয়েছে। ঘড়িতে বাজে অলমোস্ট 9:30। তো আজকে আমরা সিমলা থেকে বেরিয়ে যাচ্ছি সারাহান। যেতে যেতে আমরা অনেকগুলো স্পটস কভার করব। প্রবাবলি বৃষ্টির ওপর সবকিছু ডিপেন্ড করছে। তুহিন এখানে রেডি হচ্ছে, প্রিয়াঙ্কা সব জিনিস গোছাচ্ছে। আর আমাদের ব্রেকফাস্ট দিয়েছে কমপ্লিমেন্টারি আলু পরোটা, দই, চা, কফি আর আচার। আলু পরোটা, দই আর চাটা হচ্ছে কমপ্লিমেন্টারি, কফিটা আপনাদেরকে আলাদা করে পে করতে হবে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরোনো যাক, আর সঙ্গে থেকো পুরো ব্লগটা। তোমার সাথে দেখা হচ্ছে আবার গাড়িতে। ঘড়িতে এখন বাজে 11টা, প্রচুর লেট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম সারাহানের উদ্দেশ্যে। এখানে সিমলাতে বাস স্ট্যান্ড আছে, ওইখান থেকে ডাইরেক্ট সরাসরি সারাহান বা কাসা অবধি আপনারা বাস করে চলে যেতে পারবেন। সিমলাতে সব থেকে ভালো ঘোরার পয়েন্ট, কিছু কিছু যে পয়েন্ট যেটা আমার মনে আছে সেটা হচ্ছে গ্রিন ভ্যালি, কুফরি। তো এখন আমরা কুফরির দিকে যাচ্ছি, কিন্তু কুফরিতে আমি ওখানে দাঁড়াবো না, কারণ যেহেতু কাল রাত থেকে এত বৃষ্টি পড়েছে, ওখানে এমনিতেই এত কাদামাটি থাকে, ঘোড়ার পটি মাটি আপনার ওপরে নিয়ে গিয়ে একটুখানি হয়তো কোনো স্পটে আপনাকে বাইনাকুলার দিয়ে দেখাবে কোনো এইসব টুরিস্ট স্পট। তো ওটাকে স্কিপ করে আমরা আরও আগে এগিয়ে যাচ্ছি। এখান থেকে ঢালি 3.3 কিলোমিটার, কুফরি 12 কিলোমিটার আর নারকান্ডা 58 কিলোমিটার। একটা জিনিস আছে, যে রাস্তা দিয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর বিউটিফুল স্পট আর ভিউ আছে, জাস্ট দেখার মতো। আর এমনিতে সিমলাতে কিন্তু বেশ ঠান্ডা আছে। কাল রাতে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, এখন অ্যাভারেজে মোটামুটি 15-16 আশাপাশি আছে। আমাদের হোটেল থেকে 5 কিলোমিটার দূরেই চলে এসেছি গ্রিন ভ্যালি। এখানে একটা টুরিস্ট স্পট হয়েছে। পুরো জঙ্গলটা কিন্তু দেবদারু আর পাইন গাছ দিয়ে কিন্তু তৈরি। আমরা বাংলায় যেটা সেগুন কাঠ বলি, এটা নিয়ে তৈরি হয়েছে। এখানে কিন্তু গাছ কাটা পুরো বারণ। গাছ যদি কেটে ফেলেন আর যদি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাদের বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে দিতে হবে। আপনারা সিমলা চাইলে একদিনে আরামসে ঘুরতে পারেন। মানে ধরুন কুফরি এলেন, জাকু টেম্পল গেলেন, গ্রিন ভ্যালি এলেন, জায়গাটা কিন্তু জাস্ট ফাটাফাটি। মানে জাস্ট একটা খুব সুন্দর সিনিক বিউটি আছে। ছবি টবি তোলার জন্য কিন্তু একটা পারফেক্ট স্পট। গ্রিন ভ্যালি থেকে জাস্ট 2 কিলোমিটার মধ্যেই চলে এলাম ছাবড়া। ছাবড়া ফেমাস হচ্ছে এইখানে আপনারা ফটো তুলতে পারবেন এই ইয়াকের সাথে। এখানে দেখুন একটা কালো ইয়াক আছে, একটা হোয়াইট ইয়াক। হোয়াইট ইয়াকটাকে আপাতত চান করানো হচ্ছে। আর এখানে দেখুন কিছু ড্রেস দেওয়া আছে, হিমাচলি যে অরিজিনাল যে ড্রেসটা হয় সেটা পরে আপনি এখানে ছবি তুলতে পারেন। তো এটাও দেখতে গেলে একটা ছোট্টখাটো স্পট, আপনারা চাইলে এটাও এখানে এসে কভার করতে পারেন। আচ্ছা, ইয়াকে যদি বসেন তাহলে পার পারসন 50 টাকা করে। আর যদি আপনি হিমাচলি ড্রেস পরে যদি ফটো তোলেন তাহলে মোটামুটি আপনার লাগবে 200 টাকা। আর ওই ফটোটাও আপনাদেরকে ওরা প্রিন্ট আউট করে দিয়ে দেবে সন্ধ্যেবেলার মধ্যে। এই যে আপনারা এরকম সব ফটো পাবেন, আর এরকম সব ড্রেস অর্নামেন্ট সব রয়েছে। এখানে দেখুন, এখানে অনেকেই সাজছে, বাচ্চা থেকে নিয়ে বাচ্চার মা। এছাড়া আপনারা এখানে দোকান পেয়ে যাবেন, চা, ম্যাগি, ডিম ভাজা ইত্যাদি। মানে হালকা পুলকা জল খাবার বা ব্রাঞ্চ করতে হলে আপনারা কিন্তু এখানে ছাবড়ায় দোকানও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, অজয় ভাই যে গাড়ি নিয়ে এসছে সেটা হচ্ছে আর্টিগা। এই গাড়িটাই আমাদের কাছে থাকবে মোটামুটি পুরো সপ্তাহটা।
অলরাইট বন্ধুরা, তো আমরা ছাবড়া থেকে এবার বেরিয়ে পড়ছি কুফরির তরফে, আর কুফরি হয়ে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস নারকান্ডা। এখন ঘড়িতে বাজে 12টা 15, আর কুফরি মোটামুটি এখান থেকে মানে ছাবড়া থেকে 8 কিলোমিটার। পথে যেতে যেতে এসে পৌঁছালাম ফাগু ভ্যালি, আর ঠিক তার ওপরটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার হোটেল, বা এখানে সমস্ত রকমের অ্যাডভেঞ্চার করানো হয়। টুইনের একটু বায়না হলো যে ও একটু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করবে, তো তাই আমরা এখন ওপরে যাচ্ছি। তো এইভাবে তোমাদেরকে ওপরে যেতে হবে, অ্যাডভেঞ্চারাস স্পোর্ট মানে অ্যাটলিস্ট কুফরি থেকে বেটারই হবে। তো গিয়ে দেখি এটা কীরকম কি আছে। তো বন্ধুরা এসে পৌঁছলাম অ্যাডভেঞ্চার রিসোর্টস নিউ কুফরি, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আমাদের গাড়ি পার্কিং করতে দিয়েছে। এখানে কিছু প্যাকেজের লিস্ট দেওয়া আছে, তোমরা জাস্ট একটু পজ করে বা স্ক্রিনশট নিয়ে নেবে। 5D स्मैश कार, हॉन्टेड हाउस, मिरर मेज, इनफाइनाइट टू मूविंग टनल। 6 एक्टिविटीज 800 पर पर्सन रहती है ये। स्विंगिट, स्काई स्विंगर, फ्रिस्बी, बंजी, ये 4 स्विंग 700 में। बंजी 1 टाइम रहेगा, ये दिन बार बार रिपीट कर सकते हैं। ভুলু নিয়েছে অ্যাডভেঞ্চারাস স্পোর্টস, এখানে স্পেশাল অ্যাডভেঞ্চারাস জোন 10টা অ্যাক্টিভিটিস আছে, তার দাম পড়ছে 700 টাকা। এছাড়া আমি আর প্রিয়াঙ্কা যে এন্ট্রি করবো আমাদের দাম পড়ছে 300 টাকা করে। চলো তোমাদেরকে ডিটেলটা ওপরে গিয়ে বলছি। তো এখানে ঢুকতেই এখানে এরকম একটা ইলেকট্রিক গাড়ি পেয়ে যাবে, তো এই দাদার থেকে জিজ্ঞেস করে নেবো এই গাড়িটার ব্যাপারে। जी, ये गाड़ी भी रहता है, ये पूरे पार्क में घुमाएगा आपको, व्यू पॉइंट पे लेके जाता है, हाईएस्ट पॉइंट पे पूरा प्रॉपर्टी का ये टूर करवाएगा, और ऑन द वे जो आपने एक्टिविटी गेम कुछ लिया है वो करवा के रिटर्न आपको अपनी गाड़ी पे ड्रॉप करेगा। আর এর দাম নিচ্ছে মাত্র 200 টাকা। আর একটা কথা বলে দিই, যেটা বলতে ভুলে গেছিলাম, যে পার্কিংয়ে তোমাকে একটা স্লিপ দেবে, সেই স্লিপটা নিয়ে তুমি যখন বুকে মানে বিলিং কাউন্টারে যাবে, তখন তুমি যখন টাকা দেবে তখন তোমাকে এরকম একটা ব্যান্ড দেবে। नेकलेस बेकरी विदाउट टैग, यहाँ पे हर एक आइटम अवेलेबल रहेगा। इधर हिमाचली ड्रेसेस में फोटो शूट रहता है। स्काई स्विंगर इस पूरे एडवेंचर का सबसे एडवेंचरस और पैसा वसूल राइड। इस रिजॉर्ट में 3 लेन है, ये लेन 1 है, 2 and 3। তো এখানে 3টে লেন আছে, লেন 1, 2 and 3। তো প্রথমে আমরা লেন 1-এ যাচ্ছি। On right hand side this is your world highest go-karting track, made on 9000 feet above sea level। ये इंडिया का फर्स्ट है और वर्ल्ड का हाईएस्ट गो कार्ट ट्रैक है, जो 9000 फीट के एलिवेशन पे बना हुआ है। और जो आप ये वायर सी देख रहे हो, ये आपका 100 मीटर का जिप लाइन रहता है, वो सामने से ये स्टार्ट होता है, पीछे इसका लैंडिंग पॉइंट है, और वो सामने जो आप देख रहे हो वो बच्चों वाला किड्स एक्टिविटी सेक्शन है। एट द लेवल ऑफ 9000 फीट्स यहाँ हमारे पास चॉपर राइड होता है, जो आपको ये हिमालयन रेंजेस का साइट सीइंग करवाता है। এখানে হেলিকপ্টার চপার রাইড আছে, কিন্তু সেটা এখন হবে না, সেটা মোস্ট প্রবাবলি শীতকালে উইন্টার মে হতা है भैया, विंटर्स एंड समर्स। তো বন্ধুরা আমরা লেন 1-এ চলে এসেছি। ওপর থেকে ভিউটা জাস্ট মারাত্মক লাগছে, পুরো খালি, এখনো কেউ নেই, শুধু আমাদের 3জন ছাড়া। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এখানে তোমরা এসে লেন 1-এ আরামসে ভালো করে ফটোগ্রাফি করতে পারবে। জায়গাটা জাস্ট অপূর্ব, মানে ওয়ার্থ ইট। জায়গাটা এসে দারুণ লাগছে, একটা অ্যাডভেঞ্চার রিসর্ট এটা, আর বেশ উঁচু হাইটে, এখান থেকে অলমোস্ট শিমলার হাফ দেখাই যাচ্ছে, এত উঁচু আছে। আর সামনে একটা হ্যালিপ্যাডও আছে, বাট আনফর্চুনেটলি এখন সেটা বন্ধ, বললো সামার্স আর উইন্টার্স যখন যে পিক সিজন থাকে তখনই এটা চালু থাকে। তো অলরেডি দেখো এখানে স্কাই সুইঙ্গারটা কিন্তু চালু হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু ঘুরে 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 এটা উপরের দিকে যাচ্ছে। এই ভিউটা দেখুন, মানে একটা আলাদা লেভেলের শিমলা এটা। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, এত সুন্দর জায়গা, সত্যি মন ছুঁয়ে যাচ্ছে, বেরোতে ইচ্ছে করছে না এখান থেকে। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন। রুম ট্যারিফ হচ্ছে 5000 টাকা, ইনক্লুডিং দ্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে গো কাটিংয়ের এরিয়াটা। তুহিন এখান থেকে জিপ লাইন অ্যাক্টিভিটিসগুলো করছে, আর আমি আর প্রিয়াঙ্কা ওর এই অ্যাক্টিভিটিসগুলো এখান থেকে দেখছি। খুব সুন্দর পরিবেশ। গতকাল রাতেই তুহিন আমাকে বলছিল যে ও আর্মি জয়েন করতে চায়, বা ওর খুব ইচ্ছে আছে, আর আজকে ও আর্মির অ্যাক্টিভিটিসগুলো করছে। ভুলুর জন্য একটু টাফ লাগছে, যতটা ওকে আমি চিনি ও করে নিতে পারবে। তো আপনারা যদি সিমলা আসেন বাচ্চাদেরকে নিয়ে, সত্যি বলছি জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। হয়তো একটু টাকা বেশি লাগছে, কিন্তু বাচ্চারা সত্যি খুব আনন্দ পাবে।
তো এখানে আছে ইনডোর অ্যাক্টিভিটিসের মধ্যে 5D সিনেমা, স্ম্যাশ কার, হন্টেড হাউস, মুন ওয়াকার, পেন্ট বল শুটিং আর আর্চারি। তুহিনের এখন ইচ্ছে হচ্ছে স্ম্যাশ কার করাটা। এটা হচ্ছে হন্টেড হাউস, এটা আর্চারি আর স্ম্যাশ কারের জন্য। তাও এখানে বাচ্চাদের জন্য রয়েছে ট্র্যাম্পোলিন 100 টাকা পার কিড। এখানে আছে বুল রাইড 200 টাকা পার হেড, মানে 3টে চান্স দেওয়া হবে। আর এখানে বাচ্চাদের জন্য ভেতর থেকে ঢুকে যেরকম ডিজনিল্যান্ডের মতন ছোট একটা করে আছে। আর এটা হচ্ছে 5D সিনেমা। গুলু এখন এতেই ঢুকে আছে, এখন 5D সিনেমা দেখছে। তো এই অ্যাক্টিভিটিসগুলো কভার করেছে। আমার মনে হয় সত্যি এটা ভালো জায়গা। এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও লেভেলের। 5 minutes later. Oh, baby girl. তবে বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলতে হবে, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। রাস্তা হিমাচলের কিন্তু জাস্ট ফাটাফাটি, মানে একটা গর্ত বন্ধ এখনো পর্যন্ত পাইনি। খুব মেনটেন করে রেখেছে এইখানকার পাহাড়ের রাস্তা। গরিব 324 কিলোমিটার, রামপুর 99 কিলোমিটার, নারকান্ডা 33 কিলোমিটার। বন্ধুরা একটু দাঁড়াতে হলো, তুহিনের অ্যাকচুয়ালি মাথা ঘুরছে, ওর বমি হচ্ছে। আসলে গাড়ি ডানদিক বাদিক হচ্ছে বলে ওর মাথা ঘুরছে। তো এটাই আমি পরামর্শ দেবো তোমাদেরকে, যদি তোমরা কোনো দিন বাচ্চা নিয়ে আসছো বা ফ্যামিলি ট্যুর করছো, কোনো বাচ্চা আসছে, তাহলে অবশ্যই হোটেল থেকে বেরোনোর ঠিক 8 ঘন্টা আগে পারলে ওষুধটা খাইয়ে দিও। An eternity later. তুহিনকে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে আপাতত ফর দ্য টেম্পোরারি, আর একটা হাজমোলা খাওয়ানো হয়েছে। ও বেটার ফিল করছে দেখছি। নারকান্ডা যাওয়ার পথেই আপনারা কিন্তু পেয়ে যাবেন আপেলের গাছ। অ্যাকচুয়ালি নারকান্ডা কিন্তু ফেমাস আপেল গাছের জন্য। এইগুলো সমস্ত আপেলের গাছ, আপনারা যারা দেখছেন সমস্ত আপেলের গাছ। কিন্তু আপেল হচ্ছে, এখন পুরোপুরি আপেল হয়ে ওঠেনি। ধীরে ধীরে আমরা আপেলের চাষের দিকে আমরা এগোচ্ছি। এখানে প্রচুর রকমের আপেল হয়, আর এখন তো আপেল দেখা যাচ্ছে না সেইভাবে, কিন্তু তাও দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন সাইডগুলোতে উপরে যেটা আছে কভার করা, এইগুলোতে সমস্ত আপেল গাছ আছে। নারকান্ডা যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন রাজীব গান্ধী হাই অল্টিটিউড ট্রেনিং সেন্টার হকি গ্রাউন্ড। কি সুন্দর গ্রাউন্ডটা আপনারা দেখুন ওপর থেকে এই ভিউটা। এই হচ্ছে হকি গ্রাউন্ড। এখানে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে, এখানে প্র্যাকটিস করানো হয়। আর তার পেছনে এরকম একটা মাউন্টেন, জাস্ট বিউটিফুল লাগছে। এখানে যেগুলো দেখছেন জাল দেওয়া, এইগুলোই হচ্ছে আপেলের গাছ। আমরা এখন আছি এই পাহাড়ে, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমার ঠিক রাইট হ্যান্ড সাইডে, মানে আমি দেখাচ্ছি আপনাকে, ঠিক ওই পাহাড়টা যে দেখছেন সেটাই হচ্ছে নারকান্ডা পাহাড়। মানে আমরা এই রাস্তা দিয়ে ধরে এখন আমরা ওই পাহাড়ে কানেক্ট করব। বন্ধুরা এসে পৌঁছালাম নারকান্ডা, আর নারকান্ডার টপে আমরা যাচ্ছি, যার নাম হাটু পিক। বন্ধুরা ফাইনালি এসে গেলাম হাটুমান্দা মন্দির। এখানে দেখছেন সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে পার্কিং করতে হবে, ওখান থেকে হেঁটে আপনাকে আসতে হবে। আর এই হচ্ছে আপনাদের মন্দিরের এন্ট্রেন্স। চলে এসেছি হাটুমাতা মন্দির। এই যে পেছনে মন্দিরটা দেখছেন, এটা কিন্তু পাণ্ডবরা বানিয়েছিল। আর এই মন্দিরে কিন্তু পাণ্ডবরা এসে বসতো, আর এতে মা কালীর মূর্তি ধারণ করা হয়েছে।
जय माता दी। ये काली माँ का मंदिर है, पांडव द्वारा स्थापित हुआ मंदिर है। कहा जाता है कि जब पांडवों का अज्ञातवास हुआ था उस टाइम पे यहाँ पे पांडव आए थे तो उन्होंने यहाँ पे पूजा अर्चना की थी। कहते कि यहाँ से जब पांडव जा रहे थे तो द्रौपदी माँ यहाँ पे गिर गई थी, तो भीमसेन ने माँ द्रौपदी की एक हफ्ते यहाँ पे पूजा अर्चना की थी। 100-200 मीटर की दूरी पे जाके यहाँ पर रेस्ट हाउस बना हुआ है, उसके सामने पांडव के चूल्हे बने हुए हैं। कहते कि जिसके ऊपर पांडव अपना खाना इत्यादि बनाते थे। तो यहाँ से परे आधा घंटा लगता है। जौबाग नाम की जगह है। और पंडित जी इस मंदिर की टाइमिंग क्या है? टाइमिंग तो ऐसा है कि सर्दी में तो ये 3-4 महीने बंद रहता है। मतलब ये कि जैसे अब चैत्र के नवरात्रे आते हैं, चैत्र के नवरात्रों से अक्टूबर, नवंबर, दिसंबर तक मंदिर बंद खुला रहता है। नवंबर दिसंबर में मौसम जैसे यहाँ पे बर्फ़ पड़ती है, कम से कम यहाँ 10-15 फीट बर्फ़ पड़ती है, तो मंदिर बंद हो जाता है 3 महीने के लिए। फिर आगे नवरात्रों में जाके मंदिर खुलता है। বন্ধুরা দেখতে গেলে খুবই পবিত্র মন্দির, মানে একটা ইতিহাস রয়েছে এই মন্দিরটার জন্য। তো হাঁটু পিক আমার জন্য কিন্তু এটা মাস্ট ভিজিট প্লেস। আর এটা নারকান্ডার একদম টপে রয়েছে। নারকান্ডা থেকে ওপরে যে হাঁটু পিক মন্দিরটা প্রায় 6 কিলোমিটার। মন্দিরে এখনো কনস্ট্রাকশন হচ্ছে, কিছু কাজ চলছে। এনিওয়েজ বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 6টা 15। এবার আমরা সরাসরি বেরিয়ে যাচ্ছি সারাহানের দিকে। অলরাইট বন্ধুরা, তো ঘড়িতে বাজে এখন রাত 9:45। তো আমরা এসে পৌঁছেছি সারাহান। প্রচুর লেট হয়ে গেছে, তবে আমাদের রাতের ডিনারটা চলে এসছে। তো ডিনারে কি দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পনিরের সবজি, এটা ফুলকপি আলুর তরকারি, এখানে আছে রুটি, এখানে স্যালাড, এখানে পাঁপড়, এখানে রাইস। সব থেকে ভালো যেটা লেগেছে যে এই হোটেলের প্রেজেন্টেশনটা মারাত্মক। তো আজকে আমি এপিসোডটা এখানেই শেষ করছি, এখানে আর বড় করছি না। কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর আমি কোন হোটেল উঠেছি, কোথায় আছি, সমস্ত কিছু ডিটেলস আগামী এপিসোডে আসছে। তো যদি তোমাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকনটা প্রেস করে দিও। আর কমেন্ট করো, যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। কিপ বিলিভিং, কিপ অ্যাচিভিং অ্যান্ড কিপ ড্রিমিং। চলো, বাই।